চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে ভালোবাসো? আমার তো মনে হয় বেশিরভাগ লোক যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু সবাই চিংড়ি মাছের মালাইকারি খেতে সত্যিই ভালোবাসবে। আমিও প্রচণ্ড ভালোবাসি, কিন্তু রেগুলার লাইফের ঝুট ঝামেলার মধ্যে হয়ে ওঠে না। তাই ভেবেছি যে রবিবার দিন একটু স্পেশাল কিছু করা যাক, তার জন্য করলাম চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কিন্তু এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের 10 থেকে 12টা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লাল করে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে। আর দেখো, মাঝে মাঝে কিন্তু চিংড়ি মাছগুলো কড়াতে লেগেও যাচ্ছে, তা ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। এবারে কড়াতে দিলাম তেজপাতা, দারচিনি আর সঙ্গে দিলাম এলাচ আর সামান্য পরিমাণ জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা উঠে যায়, কেননা যদি ভালো মতো নাড়াচাড়া না করা যায় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায়। আর এবারে আরেকটা মিক্সি বাটিতে আমি নিয়ে নিলাম টক দই, 2টো কাজু, সঙ্গে সর্ষে দিয়ে ওটাকে ফেটিয়ে নিয়ে আমি কিছু দানা দানা থাকার জন্য কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, সামান্য হালকা হালকা কিন্তু ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা দেওয়া মাত্রই কিন্তু রঙটা পুরো পরিবর্তন হয়ে যাবে। আর এবারে দিলাম লবণ। লবণ দিয়ে তার মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো, যে যেমন খায়। এবারে আমি কিন্তু এটা চিংড়ির মালাই করছি বলে কিন্তু আমি দিয়ে দিলাম নারকেল বাটাটা। নারকেল বাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নারকেলের দুধ ইউজ করলাম না, কেউ চাইলে নারকেলটাকে চিপে নিয়ে দুধটাও নিয়ে নিতে পারো। এবারে আরেকটু কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, দিলাম 3টে কাঁচা লঙ্কা, আবারও সামান্য পরিমাণ কিন্তু দিয়ে দিলাম গুড়। আবার নাড়াচাড়া করে নিয়ে যেই ঝোলটা ফুটে এলো তখনই চিংড়ি মাছগুলোকে দিয়ে এবারে ঝোলটাকে একটু গামাখা গামাখা করে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ির মালাইকারি। অল্প পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে চিংড়ির মালাইকারি। ঘিটা কিন্তু একেবারে ঘরের তৈরি করা ঘি, খুব সুন্দর গন্ধ। আমার এই তৈরি করা ঘিয়ের রেসিপিটা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়াই আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখো, তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি। খেতে দারুণ সুস্বাদু হয়েছে। আমি মালাইকারিটাকে নামিয়ে তার সাথে ফ্রাইড রাইস দিয়ে আমি পরিবেশন করলাম। তোমরা চাইলে কিন্তু পোলাও দিয়েও এটা খেতে পারো, নর্মাল ভাত দিয়েও খেতে পারো। এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটিকে কিন্তু ফলো করতে ভুলো না।